এই যে আপু, আপনি কি করছেন? আপনি কি ঠিক আছেন? আপনি কি সুসাইড করছেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনি আপনার কাজ চালিয়ে যান। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারেন। আহাম্মক কোথাকার। এই যে আপু, একটু দাঁড়ান। এত তাড়া কিসের? মরতেই তো আছেন, আপনি একটু দাঁড়ান। আপনার এই মহৎ কাজটি আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি। আমি যখন অ্যাকশন বলবো তখনই আপনি লাভ দেবেন, ঠিক আছে? আপনারা কি পাগল নাকি? না, আমাদের দেখে কি পাগল মনে হলো? হ্যাঁ, পাগল নয় তো কি। ও, বুঝতে পারলাম। কি? কি মানে? আপনার সুসাইড করার কারণটা আমি বুঝতে পারলাম। ও বিলিয়ন, বললো তো আমি কেন সুসাইড করতে গিয়েছিলাম। আসলে আপনি তো আপনার চোখের যদি ওয়াকাল হারিয়ে ফেলেছেন, তার উপরে আবার ভালো মন্দ তুলনা করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছেন। মানে কি? মানেটা তো খুব সিম্পল। কারণ আপনার চোখে যদি হারিয়ে যাওয়ার কারণে আপনি আমাকে পাগলের মতো দেখছেন। আর দ্বিতীয়ত, আপনার ভালো মন্দ তুলনা করার ক্ষমতাটা নাই বলেই তো আপনি আমাকে পাগল বললেন। দিস ইজ ভেরি সিম্পল। আর এই কষ্টে কিন্তু আপনি সুসাইড করতে যাচ্ছেন। জি না ভাইয়া, আপনার ধারণাটা একদম ভুল। ও আচ্ছা, তুমি কিন্তু তোমার সুসাইড করার পেছনের কারণটা আমাদের বলতে পারো। এতে আপনারও মন ভালো হবে, আমাদের সময়টাও বেশ দিব্যি কেটে যাবে। আমার নাম জুই। বাবা মার একমাত্র মেয়ে আমি। পরিবারের সকলের আদরের মেয়ে ছিলাম আমি। পরিবারের সবার ভালোবাসা পেয়েও একদিন আমি একটা রিলেশনে জড়িয়ে পড়ি। সরি বাবু, আজকেও লেট হয়ে গেল। আরে বাবু, বললাম তো সরি, রাগ করে আছো কেন? আচ্ছা হোক, ভালোবাসার মানুষের একটুকু ভুল মানিয়ে নিতেই হয়। আচ্ছা শোনো, তোমার জন্য একটা গিফট আছে, এই যে নাও। ও আচ্ছা, দাঁড়াও, তোমার জন্য আরো একটা গিফট আছে। তোমার ছোঁয়ায় জেগে উঠে মনে এক নতুন আশা। তোমার সুরে বেঁধে আছে আমার সকল ভালোবাসা। তোমার চোখের গভীরতায় হারাই আমি বারবার। তোমার হাসির ঝর্ণায় মুছে যায় সব বেদনার আমার। তুমি আমার জীবনের আলো। এই কি হলো? চলো আমরা কোথাও গিয়ে বসে, এখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলবা। চলো কোথাও বসি। আচ্ছা ঠিক আছে, চলো। পাই যে শান্তি, তোমার সাথে বাঁচতে চাই চিরকাল। আচ্ছা, তুমি কি এমন স্পেশাল কথা বলার জন্য আমাকে এখানে এত তাড়াতাড়ি ডাকলে? তোমাকে আমি আগেও বলেছি, আমাকে আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছি। কতজনকে আমি রিজেক্ট করব? আমি বিরক্ত করো ইংস। তুমি তো জানো 8-10টা ছেলের মতো আমার জীবন নয়। ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, তারপর থেকে আমার পরিবারের সকল দায়িত্ব আমাকে পালন করতে হয়। আমি জানতাম তুমি আমাকে এই কথাগুলো আবার শোনাবা, এই কারণে তোমাকে আমি বিয়ের কথা বলি। এই শোনো, তুমি যাই করো, আগামী 3 দিনের ভিতরে আমাকে বিয়ে করতে হবে তোমার। আচ্ছা, আমাকে ভাবতে দাও, আমি বাসায় গিয়ে তোমাকে জানাবো। আর সেই দিনের পর থেকে কোনো খোঁজ খবর নাই। আর এই দুঃখে আমি সুসাইড করতে গেছিলাম। এই যে আপনারা কি গল্প শুনলেন? হ্যাঁ, আপনি আপনার গল্প চালিয়ে যান, আমরা শুনছি তো। হ্যাঁ, গল্প তো শেষ। হ্যাঁ, গল্প শেষ? হ্যাঁ, এইটুক গল্প? আচ্ছা, গল্পে ভূত কই? আমি তো আবার ভূতের গল্প ছাড়া শুনি না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি বরঞ্চ একটা ভূতের গল্প বলেন। কি হলো, কান্না করছেন কেন? আপনারা এতক্ষণ যা করতেছিলেন তাই করেন। ওরে আপনি অনেক ভালোবাসেন, তাই না? আসলে ভালোবাসাটা ভুল না। ভালোবেসে তার হাত ধরে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখাটাও কিন্তু ভুল না। কিন্তু কাউকে ভালোবেসে ব্যর্থ হয়ে সুসাইড করার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একদম বোকামি। আমি হেরে গেছি, কখনো সময়ের কাছে,
আবার কখনো ভালোবাসার কাছে কিংবা ফ্যামিলির কাছে। আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই আজব। যারা কোলে পিঠে করে মানুষ করবে তারাই আবার নিজের স্বার্থে ব্যবহার করবে। আমি এখনো 2-3 বার মরে যাওয়ার চেষ্টা করেছি। ও আচ্ছা। আপনি হাসছেন কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? আরে আপনি মরলেই বা আমাদের কি যায় আসে? তবুও মানুষ তো একটু সম্মান দেখায়। আসলে মানুষ মরার পরে মানবিকতা একটু বেশি দেখায়। তাহলে আমার মৃত্যুর শোক কি এক মুহূর্ত স্থায়ী হবে না? আসলে আমরা কিছু মানুষকে দেখে দেওয়ার জন্য মরে যেতে চাই। আমরা ভাবি আমি মরে গেলে সে হয়তো বুঝতে পারবে আমি তাকে কতটা ভালোবাসি, আর এটা হলো বোকামি। মরে যাওয়ার মতো সহজ কাজ আর পৃথিবীতে নেই, তবে বেঁচে থাকাটাই কঠিন। আপনার মৃত্যুতে পৃথিবীর কিছু যায় আসে না, এমনকি আপনার বেঁচে থাকতেও না। আমাদেরকে বেঁচে থাকতে হয় আমাদের নিজের জন্য। আজকে আপনি মরে গেলে আপনার কাছের মানুষ 2 দিন কষ্ট পাবে, কিন্তু 3 দিনের বেলায় গিয়ে তারা আপনাকে ঠিকই বলে যাবে। তারা তাদের আপন মনে চলতে থাকবে। একটা মানুষ তো কম কষ্টে মরে যেতে চায় না, না? আপনার মতো বোকা মানুষ আর একটাও নেই। আপনি এমন কোনো কারণ দেখান যার কোনো সমাধান নেই। আসলে আমাদের জীবনে এমন কোনো বিশ্রী ঘটনা নেই যার কারণে আমাদেরকে মরে যেতে হবে। সবার জীবনে খারাপ সময় আসে, কিন্তু সেটা চিরস্থায়ী হয় না। এক সময় গিয়ে সব ঠিক হয়ে যায়। আচ্ছা আপু, আপনি একটা কথা ভেবে দেখুন তো, যে বাবা মা আপনাকে 22 বছর তাদের বুকে আগলে ধরে আপনাকে বড় করেছে, তার চাইতে আপনার 2 বছরের মিথ্যা ভালোবাসাটা অনেক বড় হয়ে গেল। আপনি কি আমাকে একটু পানি খাওয়াইতে পারবেন? আচ্ছা আপু ঠিক আছে, একটু দাঁড়ান। আরে রিপোর্ট, রিপন, আপনি মরে গেলে আপনার প্রিয় মানুষ অন্য কারো হয়ে যাবে, শুধু আপনার মরে যাওয়াটা বৃথা যাবে।